মহতারাম, আপনারা সবাই কেমন আছেন? আজ এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান করবেন আগামীতে উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি। এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের ইসলামী আন্দোলনের প্রান্তীয় পাখিগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, আজকে আমি যেটি বলতে চাই, দেশ স্বাধীনের ৫৩ বছর পর আজকে আমরা যে জনগণের উল্লাস দেখছি, এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন প্রতিষ্ঠিত হবে না, নির্বাচন অনুষ্ঠিত হবে না। এদেশে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের পুনর্বাসন। এই গণতন্ত্রের যেন পুনর্বাসন না হয়, এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাত থেকে মার্কায় ভোট দিয়ে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের খেদমতের জন্য ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন। এবং আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে সেটি হলো সংস্কার, বিচার, পিয়ার। এই পিয়ার পদ্ধতিতে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিফলিত হবে। পিয়ার পদ্ধতি চালু হলে পেশি শক্তিতে কেউ নির্বাচন করতে পারবে না। পিয়ার পদ্ধতি চালু হলে আমাদের দেশ বিশ্বের দরবারে আলোকিত হবে। বিশ্বের ৯৭টি রাষ্ট্রে এই পেয়ার পদ্ধতি চালু আছে। আশা করি আমাদের দেশে পেয়ার পদ্ধতি চালু হবে। তাই আমরা সবাই বলি, আসুন আমরা সবাই একত্রিত হয়ে এক পতাকা তলে ইসলামী আন্দোলনের হাত পাকার প্রতীকে আগামীতে ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম।